মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আমি অপরাজিতা চ্যানেল থেকে জলি গুপ্ত বলছি। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়ই। ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি। এই যে আমি বেরোচ্ছি, সোয়েটারটা নিয়েছি কিন্তু সোয়েটার পরিনি, গরম লাগবে। পায়ে মুজো দিয়েছি, আর শিলিগুড়িতে একটু গরম আছে, তো একটু মার্কেট যাবো, তো ওর জন্য সোয়েটার টোয়েটার পরিনি। তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুরকে দিয়ে একটু জল খাবার খেয়ে নিয়েছি। তো দুপুরেই বেরিয়ে ঢুকবো, এসে খাবো, করে লাঞ্চটা করবো। তো চলুন আপনারাও। বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের লাইফের, আমার হাজব্যান্ডের লাইফের স্পেশাল ডে। স্পেশাল ডে কেন বলছি? কারণ কি, আজকে আমার মেয়ে বিবাহবার্ষিকী। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের সবাই আমার মেয়ের জামাইকে আশীর্বাদ করবেন, প্রাণ ভরে আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই। তো সেই আমার ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে সব কিছু, সংসার কাকে বলে, সব কিছুই। মেয়েরা আস্তে আস্তে সেই মার হাত ধরে, বাবার হাত ধরে আস্তে আস্তে বড় হয়, নতুন কথা শেখে। তখন আমার মেয়ে যখন ছোট ছিল, ঘুম পাড়াতাম, তখন আমার মেয়েকে বলতাম যে বড় হয়েও, বলতাম যে ওই রাজপুত্র রাজকন্যার গল্প শুনতাম, সেই গল্পে আমি বলতাম এবার রাজপুত্র বলে রাজকন্যা রাজকুমারীকে কে বাঁচাবে? রাজপুত্র আসবে ঘোড়ায় চেপে, তারপর রাজকন্যাকে নিয়ে চলে যাবে। আমার মেয়েকেও এরকম রাজপুত্র আসবে, ঢপ ঢপ করতে করতে ঘোড়ায় চেপে তোমাকে নিয়ে যাবে। যখন বড় হলো তখন বলতাম আমার মেয়েকে যে এরকম রাজপুত্র আসবে, তো তোমাকে নিতে আসবে, দেখবি কোনদিন হঠাৎ ঘোড়ায় চেপে রাজপুত্র আসবে। আর আমার মেয়ে বলতো, মা ওগুলো সব গল্পই ভালো লাগে, ছোটখাটো গল্প বলতে ভালো লাগে। কিন্তু ঠিক সেরকমটাই হয়েছে, ঠিক সেরকমটাই হয়েছে। তো তাই জন্য আজকে আমাদের খুব ভালো দিন, যে আমার মেয়েকে ভালো বলবো খারাপ বলবো তো বুঝতে পারছি না। হ্যাঁ, যাক, একদিন না একদিন তো মেয়েকে বিয়ে দিতেই হয়, কিন্তু মেয়েকে বলবো না, আমি বলবো না আমার মেয়ে পরের সম্পত্তি, এটা কখনোই বলবো না। আমার মেয়ে আমার মেয়ে, আমার মেয়ে মানে সব থেকে। আমার মেয়ে যদি বলে যে আমার তোমার মা কলেজাটা বার করে দাও আমাকে, আমি তাই দিব। আমার মেয়ে আমার সবার কাছেই, সবার মেয়ে বেস্ট, তাই না? তো আমার মেয়েও আমার কাছে বেস্ট, জামাই বেস্ট। হ্যাঁ, তো ওরা ওরা আজকে আনন্দ করতে, বাইরে খাবে, এনজয় করবে, এটাই তো চায় না বাবা মারা। ছেলে মেয়ে দূরে থাকলে যে তারা ভালো থাকুক, তারা সুস্থ থাকুক, তাহলে কি হয়, আমরা একটু এক গ্লাস থেকে দু গ্লাস ভাত একটু বেশি খেতে পারবো, নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ওদের যদি মনের মধ্যে অস্বস্তি দেখা দেয়, কপালে চিন্তার ভাস দেখা যায়, তখন কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো না। আমরা তো এখন আমি যাচ্ছি বিশাল মেগামার্ট, সেটা হচ্ছে বর্ধমান রোডে। সেখানে দেখি টুকটাক কিছু কিনতে পারি কি। শিলিগুড়ি গিয়েছিলাম, এসে এত টায়ার্ড হয়ে গেছি, তো এসেই খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর আবার উঠেছি 3:30টার দিকে, উঠে আবার একটু রাতের জন্য, একটু রাতের নয়, কালকে সকালের জন্য, রাতের তো আজকে তো বিয়ে বাড়ি আছে, যাব এই 8:30টার দিকে বেরোবো। সামনেই বিয়ে বাড়ি, উত্তরাতে যাব। আমার বন্ধুর মানে ছোটকালের বন্ধু বান্ধবী দুজনই, আমার বন্ধু বান্ধবী, তার একটা মাত্র ছেলের বিয়ে, তার রিসেপশন আছে, তো যাব আমরা। তো সামনেও গাম তো বেশি, এই যে দেখুন না হাতগুলো কিরকম এরকম মুড়ে রেখেছি। তো ওকে বললাম যে আমাকে তাড়াতাড়ি চা দে, চাটা
চা খাবো, চাটা খেয়ে রেডি হতে হবে। তো আমাদের মেয়েদের তো একটু রেডি হতে একটু টাইম লাগে, তো যাব। তারপর আবার শাড়ি পরবো, শাড়িতে তো মানে কতক্ষণ যে লাগবে টাইম, আর আমার হাজব্যান্ড আমাকে তাড়া দিতেই থাকবে, হয়েছে 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 এই। তো খুব ভালো লাগছে যে একটা বিয়েতে যাব, সবার সঙ্গে দেখা হবে, পরিচয় হবে, নতুন যারা আছে তাদের পরিচয় হবে, বন্ধু বান্ধব যারা আছে, এটা ভালো লাগে। বিয়ে বাড়ি মানে একটা ফুর্তি। মেগামার্টে গিয়েছিলাম, তো ওখানে বন্ধুরা মানে এত সস্তায় মানে জিনিস, ভালো ভালো জিনিস, ওগুলো আমরা বাইরে থেকে কিনি কত দাম দিয়ে। আমি দেখাবো, আজকে তো সময় পাবো না দেখাতে, আমি আপনাদের দেখাবো মানে সস্তায়। আমি ওই যে আমার না ম্যাট খুব লাগে এই, আর আমার দামি দামি ম্যাটগুলো না সবসময় পারতে পারি না। এই যে এরা 14 করে ঢোকে না, তো বাইরের করিডোর নোংরা থাকে, পায়ের এই ছাপ ঠাপ পরে ঠরে, তো সবসময় পাতা যায় না। বেডরুমের ভিতরগুলোতে পাতি, কিন্তু লিভিং রুমে পাততে পারি না। তো আমি বেশ কিছু নিয়ে এসেছি, ম্যাট নিয়ে এসেছি পাতার জন্য। তারপরে যে আমাদের স্মুদি রানী, আমার ছোট মেয়ে, ছবি এর একটা ম্যাট লাগে, তো নিয়ে এসেছি সব অনেক সস্তায়। তো আমি দেখাবো, পরের ভিডিওতে দেখাবো, দেখবেন। মানে দামটা তখন বলবো যে কত সস্তায় নিয়ে এসেছি ম্যাটগুলো। তো আর এই ঠান্ডায় না এই সাইডের, আপনাদের তো বলেছিলাম কমে গেছিলো, আবার এই দাঁতের সাইডের ব্যথা চিনচিন করছে, ব্যথাটা কমে যায় আবার, কিন্তু আবার ব্যথা। ও তো বেশি পাত্তা দিলে বেশি হবে। এই যে চা বিস্কুট নিয়ে বসেছি, অনেকক্ষণ ধরে টাকা দিচ্ছে, বলছো যে তোমার তো 1 ঘন্টা। বন্ধুরা আমার সাজতে 5 মিনিটও লাগে না, আমি বেশি অত সাজগুজ করি না, কিন্তু যে শাড়িটা, ওইটা ডিফিকাল্ট, শাড়ি পরা, ওইটার অনেক টাইম লাগবে আমার। শাড়িটা খুব একটা পরি না শাড়িটা, তো ওই জন্য আমার শাড়িগুলো আলমারিতেই পচা। আর শাড়ি কেনার অতটা ঝোঁকও থাকে না আমার, যে শাড়ি কিনবো। এখন ভাবছি শাড়ি ব্লাউজ কিনতে হবে, আর সেদিনটা আনতে যেতে দোকান বন্ধ ছিল, আমার ব্লাউজগুলো আবার যাবো, যাবার আগে নিয়ে আসবো ব্লাউজগুলো। এখন তো শীতকালে ব্লাউজ পরে, সোয়েটার না পরে তো থাকা যাবে না, এখন তো ব্লাউজ দরকার নেই, তবু তো ব্লাউজ আনতে অতগুলো ব্লাউজ দিয়ে এসেছি। আর তো বেশি কথা বলতে হচ্ছে না, তাড়াতাড়ি খেয়ে প্লেট করে চা ঢালে খেতে হবে, তাড়া দিচ্ছে, ড্রেস করতে হবে। বিনয় চলে এসছে।